বহুক্ষণ হইয়াছে দেরি। আমার জরাপুত্র গিয়াছে উত্তরকে নিধন করিবার জন্য, কিন্তু জরাপুত্র এখনো না আসে ফিরে। তাহলে কি আমার জরাপুত্রে কোনো রকম বিপদ হলো? না না, আমার জরাপুত্রে কেমন করে বিপদ হতে পারে? আমি এক কাজ করি, একবার ওই জরাপুত্রকে ডেকেই দেখি। জরাপুত্র, পুত্র জরাসুর, জরাপুত্র, পুত্র জরাসুর, জরাপুত্র, জরাপুত্র আসিয়াছে পুত্র। হে মাতা, কহ পুত্র কিবা ফলাফল? শুনিবের মাতা যুদ্ধের কুশল বারতা। হ্যাঁ বাবা, কহিলাম তারে বৌহিত উপদেশ, বিফল হইল মনে কলবন, সেই হেতু দুইজন করিয়া সমর, প্রত্যার আমি করিয়াছি বিনা। তাই নাকি? হে মাতা, তবে এসো পুত্র, লাভ আশীর্বাদ। আশীর্বাদ দেবে গো মা। তবে এই আশীর্বাদ দেব আমি যেন যুগে যুগে পাই, যেন তোমার এই রাগ। বেশ বাবা বেশ, আজ তুই যখন মনস্থির করেছিস যুগে যুগে পেতে চাস তোর এই অফাকিনী মায়ের রাঙা চরণ দুখানি, আজ তোর অফাকিনী মা তোরে কথা দিচ্ছে বাবা, কথা দিচ্ছে, যুগে যুগে পাবি তোর এই অফাকিনী মায়ের রাঙা চরণ দুখানি। ওমা কিং করি কো করুণাময়ী মা, ও তোর ধরিবি নে ধন, মা তোর কি ধন আছে করে কো করুণা মহিমা, মাগো ধন দেবী তো কি ধন আছে? ওমা সবে মা তো জরাপুত্র, ওমা রাঙা চর সবে মাতো, মাহাতো রাঙা চর, আর সবে মাতো রাঙা চরা, সেই বাধা শিবের কাছে, আর সে বাধা শিবের কাছে। আজকে করি করুণাময়ী মা, ধরিবি তোর কি ধন আছে, করে করুণা মহিমা। মাগো যদি পেতামে মাগো জরাপুত্র, জাগে যোগে বিষ খেয়ে ভোলা আছে জেগে গো, যদি পেতাম জাগে যোগে জাগে, বিষ খেয়ে ভোলা আছেন জেগে গো। মাগো যদি পেতাম যোগে জাগে যোগে জাগে বিষ খেয়ে ভোলা আছে জেগে গো, আর যদি পেতাম জাগে যোগে জাগে, বিষ খেয়ে ভোলা আছেন জেগে গো। নিদ্রা নাই মহা তোমার লেগে গো, আর নিদ্রা নাহি মা তোমার লেগে, নিদ্রা নাই মহা তোমার লেগে গো, আর নিদ্রা নাহি মা তোমার লেগে, সুখে ঘুম পাড়ায়েছে গো, আর সুখে ঘুম পাড়ায়েছো গো। তোমাকে করি করুণা করুণা মহিমা, ধন দিবি তোর কি ধন আছে, কি করে করুণা মহিমা। আর যারা হাতের এই মিনতি অন্তিম কালে দিও আর যারা পারলে এই মিনতি অন্তিম কালে দিও চরণ দুটি গো। যারা পাচ্ছে এই মিনতি অন্তিম কালে দিও চরণ দুটি, আর যারা পারলে এই মিনতি অন্তিম কালে দিও চরণ দুটি গো। ও শেষের দিনে শেষ জীবনে, আর শেষের দিনে শেষ জীবনে, আর শেষের দিনে শেষ জীবনে, আর শেষের দিনে শেষ জীবনে, এবার চরণ ধুলি দাও গো মাথে, আর চরণ ধুলি দাও গো মাথে। আজ কিং করি করুণা করুণা মহিমা, ধন দিবি তোর কি
নিধন আছে আজ সবে মা তোর রাঙাচর আর সবে মাতো রাঙাচার আজ সেই বাধা শিবের কাছে আর সে বাধা শিবের কাছে ও মা, কি করে গো রুনা মহিমা ধন দেবী তোর নিধন আছে কে করি গো রুনা মহিমা ওরে জরা পুত্র আর মহাঘুমে ঘুমোস না বাবা একবার মহাঘুম ভেঙে জেগে ওঠ বাবা জেগে ওঠ মাতা এই বর্ষার জন্য ঘুম আসছে না মা জরা পুত্র বলুন মা ওরে বাবা আমরা এক এক করে রাজা রানীর 3 পুত্রকে মেরেছি হ্যাঁ। কিন্তু রাজা রানী জানে না এইসব অকুশল ভারতা হ্যাঁ, ভাই। বল বাবা বল এখন তোর কি উপায় আছে আমায় যুক্তি বল বাবা আমায় যুক্তি বল মাতা জরা পুত্র ওই মৎস্য রাজ্যের মৎস্যাধিপতি বিরাট ভূপাল আপনার নাবিকের মুখে আনের কেন রে বাবা কেন ওই বিরাটের জ্যেষ্ঠ পুত্র আছে সেই কীচক মন্দিরে পুত্র তাকে যতক্ষণ না আপনি নিধন করতে পারেন ততক্ষণ তোমার নাম মুখে আনবে না মা। তাহলে বল বাবা বল ওই বিরাট ভূপালের জ্যেষ্ঠ পুত্র শতানিককে আমি কেমন করে নিধন করব আমায় যুক্তি বল বাবা আমায় যুক্তি বল মাতা! হ্যাঁ, পুত্র আমি রামায়ণের মন্থর মহাভারতের শকরে তারা পুত্র দুইটা মল অয়েলি করা তার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না বেটা তাই নাকি রে বাবা এই যে সেই চারি পদ্মে ফুলে বসন্তের মেলা তারা পুত্র যাও মাথাও কি চোখের গরু পত্রী ধারণ করে এই চারি পদ্মে ফুলে বসন্তের মেলা ওই কৃষকের ভাগনার গড়াই আপনি পরে দিয়ে আসবেন মাতা বেশ বাবা বেশ তাই আমি তোরই কথা মতো ওই কিচকের গুরু পত্নী রূপ ধারণ করে নিয়ে যাবো ওই চারি পদ্ম ফুলে বসন্তের মালা তারপর দেখো ওই অহংকারী তান্ত্রিক বিরাট ভূপাল আমার রাঙা চরণ তলে তার ভক্তির অর্ঘ পুষ্পাঞ্জলি তাই কি না ওই যাও মাতা